সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। এই উপলক্ষে নারায়ণগঞ্জ জুড়ে চলছে সরগরম প্রস্তুতি। শহর থেকে গ্রাম, প্রতিটি পূজা মণ্ডপে মাটির কাঠামোয় ফুটে উঠছে দেবী দুর্গার দশভুজা রূপ। দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিটি বিগ্রহ। এবার জেলার মোট 224টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় 79, বন্দরে 29, সোনারগাঁয়ে 35, আড়াইহাজারে 37 এবং রূপগঞ্জে 44টি মণ্ডপে প্রস্তুতি চলছে পুরো দমে। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, অর্ডার বেড়ে যাওয়ায় চাপও বেশি, তাই দ্রুত কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই মাঠে নেমেছে। প্রায় 850 পুলিশ সদস্য, র্যাব, আনসার ও সেনাবাহিনী থাকবে সরাসরি নজরদারিতে। মণ্ডপগুলোকে 3 ভাগে ভাগ করে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদা পোশাকের পুলিশও থাকবেন দায়িত্বে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নজরদারি থাকবে। যে সমস্ত মণ্ডপগুলোতে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে আমরা তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেব, আর্থিকভাবে সহায়তা করব। বিশেষ করে লাইটিং থেকে শুরু করে আমরা সহায়তা প্রতিবার যেভাবে করে এবারও করে থাকবো। এছাড়া সরকারিভাবে পূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপ ভিত্তিক কমিটি আছে, সেই কমিটিকে আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা আমরা করব। এছাড়াও তারা ওই দিন সভায় বিভিন্ন ধরনের সমস্যার কথা উপস্থাপন করেছে। বিশেষ করে তাদের মণ্ডপে যাওয়ার রাস্তার ঘাট সংস্কারের কথা বলেছে। আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্টদেরকে বলে দিয়েছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের মধ্যে যে সমস্ত মণ্ডপ আছে সিটি কর্পোরেশনকে বলে দিয়েছে। সিটি কর্পোরেশন কার্যক্রম শুরু করেছে যাতে পূজা মণ্ডপে যাওয়া আসার পথে কোনো রকম কোনো রাস্তায় কোনো বিঘ্ন না ঘটে। প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছেন সবাই। নিউজ ডেস্ক, জাগো নিউজ, নারায়ণগঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।